আর প্রতিদিন দেখাই আইসিডিএস সেন্টার, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, গরিবের ছেলেমেয়েরা, হ্যাঁ, কটাক্ষ করার সুযোগ করে দিচ্ছেন। তো কটাক্ষ করি গরিব মেয়ের ছেলে মেয়েদেরকে। তারা কেন পড়াশোনা করতে যাবে? তাদের কোন অধিকার আছে ভালো খাবার খাওয়ার? নেই। শুধু ভোট দেওয়ার অধিকার আছে তাদের মা বাবাদের। তেহট্টের ছবি দেখাবো, 5টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র, 4টের কোনো ঘর নেই। খোলা আকাশের নিচে রান্না হচ্ছে। ঠিকই তো, প্রকৃতির মধু মিশছে সেখানে। হ্যাঁ, প্রকৃতির মধু সঙ্গে মিশছে, খিচুড়ির সঙ্গে, ডালের সঙ্গে, ভাতের সঙ্গে, ডিমের সঙ্গে। হ্যাঁ, খাবার দিচ্ছেন, আর তার দায় নিতে হয় কাদের? এই যারা কর্মী তাদেরকে। ছাদ দেবে না প্রশাসন, নোংরা খাবার খেতে হবে, আর শিক্ষাকর্মী বা শিক্ষক তাদেরকে দায় নিতে হবে। তাদের ঘিরে বিক্ষোভ হবে, তাদেরকে গালাগাল দেবেন ওই পরিবারের মানুষজন। ঠিকই তো, সামনে পাচ্ছেন তো তাকে, সামনে তো আর প্রশাসনের কোনো কর্তা ব্যক্তিকে পাচ্ছেন না। কথা বলবো সমীর রুদ্রর সঙ্গে। সমীর, সিডিপিও, বিডিও এরা কি করছেন? তারা কি ভাবছেন তাদের ছেলে মেয়েদেরকেও দেবেন নাকি ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে? দেখো অয়নদা, শীত গ্রীষ্ম বর্ষা, খোলা আকাশী ভরসা, এই চিত্র কিন্তু রঘুনাথপুর পঞ্চায়েতের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের। একটা দুটো নয়, 4টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিজস্ব কোনো ঘর নেই, যার জেরে খোলা আকাশের নিচে চলে পঠন পাঠন, শিক্ষাই স্বাস্থ্যবিধি এবং শিক্ষা দীক্ষা। এবং সেখানে রান্না যেটা হয় সেটা কিন্তু খোলা আকাশের নিচে বা কোথাও অস্থায়ী ছাউনি নিচে, যেখানে পরিচ্ছন্নতার করে বালাই নেই, ফলে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হয় না। এবং এইভাবে কিন্তু বছরের পর বছর চলছে, কিন্তু এখনো পর্যন্ত জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের কোনো কর্তা ব্যক্তির এ বিষয়ে কোনো হেলদোল নেই। যে আমাদের যে নিম্নবিত্ত পরিবার, কতদিন ধরে চলছে এটা? কতদিন ধরে চলছে এরকম সমীর? বেশ কয়েক বছর ধরে কিন্তু এই চিত্র, মানে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো যখন থেকে তৈরি হয় ঠিক সেদিন থেকে কিন্তু এখনো পর্যন্ত তার কোনো স্থায়ী ঘর নেই এবং খোলা আকাশের নিচে চলছে পঠন পাঠন, যার জেরে কোনো শিশুদেরকে পরিবারের লোকজন পাঠাতে চান না। অভিভাবকরা কি বলছেন দেখি। এই যে এখানে হচ্ছে রান্না, আমরা চাই যে এখানে একটা ঘর হোক। বাচ্চাদের পড়ানোর জন্য খুব অসুবিধা হয়, রান্নার জন্য অসুবিধা হয়। নোংরা তো করতেই পারে, খোলা আকাশের নিচে রান্না হচ্ছে, ভয় লাগে, বাচ্চারা খায়। আমার বাচ্চার বয়স এখন 4 বছর পেরিয়ে গেছে। 4 বছরে দেখিনি যে কি গুছিয়ে সবজি আছে খিচুড়ির মধ্যে। আপনারা জানিয়েছেন দিদিমণিকে? হ্যাঁ, আমরা বলি তো, বললে কি হবে? আমাদের না দিলে আমরা কি করে দেবো? যেদিন বৃষ্টি হয় সেদিন রান্না হয় না। তবে রান্না হয় না বলি যে এইটা নাই যে অফিস থেকে যে অফিস ছুটি, পরের দিন তো সেই বাচ্চাদের খাবারটা দিয়ে দেওয়া উচিত। আমাদের আবেদন হচ্ছে এটা। আমরা তো হচ্ছি সাধারণ লোক, আমাদের যারা নেতা আছে, যারা মেম্বার আছে, তারাই যখন কিছু বলছে না, আমাদের কথায় কোনো কাজ নেই। পরিষ্কার কথা এটা। আর বলছিলাম না, কাদেরকে সামলাতে হয়? অঙ্গনওয়াড়ি কর্মীদের সামলাতে হয়। তাদের ওপরেই যত ঝাড় এসে পড়ে। অঙ্গনওয়াড়ি কর্মীরা কি করছেন বলছেন দেখুন। এখানে খোলা আকাশের নিচে রান্না হয়, খুবই অসুবিধা। এখানে বাচ্চারা ঠিক মতো পড়তে আসতে পারে না, বা তাদের মায়েরাও পাঠায় না, কারণ একদম নদীর ধার, বা ছোট ছোট বাচ্চা। এবার রান্নাও খোলা আকাশের নিচে হচ্ছে, সেখানে নোংরা আবর্জনা পড়তে পারে, এবার ঢেকে ঢেকে রান্না করা হয়। খুবই সমস্যার সম্মুখীন হয়ে আমাদের কাজ করতে হচ্ছে। খাতাপত্র রাখার জায়গা নেই, প্রতিদিন ব্যাগে বেশি খাতা মানে আনা যায় না। দেখুন, আমি একটা করেছি চালা, কালকেই করেছি। আর বাচ্চাদের খোলা আকাশের নিচেই পড়াতে হয়। এবার রোদ হয়ে যায়, একটু অসুবিধা হয় আমার। বাচ্চারা অনেকক্ষণ বসতে পারে না, যেটুকু সময় বসানোর দরকার। পঞ্চায়েতে মিটিং থাকে আমাদের, মিটিংয়ে হচ্ছে আমি বলেছি, আবার কালকে উপপ্রধানের সঙ্গে দেখা হয়েছিল, আমি বলেছি ওনাকে, উনি বলেছে কথা বলবে এই নিয়ে। যে খুশি দায়িত্ব নিক, সাংসদ আছেন, বিধায়ক আছেন, সিডিপিও আছেন, বিডিও আছেন, কারা দায়িত্ব নেবে সমীর? কত দিনের মধ্যে এরা ছাদ পাবে আমরা দেখতে চাই, না হলে আবার খবর করব কিন্তু সমীর। কত দিনের মধ্যে ছাদ পাবে? দেখো, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। পঞ্চায়েত থেকে কিন্তু কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে, কিন্তু এই নিম্নবিত্ত পরিবারের যে বেসিক স্তম্ভ, সেই স্তম্ভ যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেখানে কিন্তু হেলদোল নেই জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের। স্বভাবতই প্রশ্ন উঠছে কবে মিটবে এই সমস্যা। সেদিকে যেমন আমরা তাকিয়ে রয়েছি, একইভাবে তাকিয়ে রয়েছে কৃষ্ণচন্দ্রপুরের বাসিন্দারা। অয়নদা, তাকিয়ে থাকলে হবে না, আমরা ঠেলা মারবো, একেবারে ঠেলা মারবো, প্রতিদিন ঠেলা মারবো। আমরা দেখতে চাই
যে কাজ হচ্ছে কিনা, ছাদ পাচ্ছে কিনা খুব তাড়াতাড়ি। আর দেখুন পঞ্চায়েত কি বলছে। আমরা রঘুনাথপুর পঞ্চায়েত জিপির সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে কিছুটা আলোচনা করেছি এবং ওখানকার সমস্যা সম্পর্কে আমরা জানতে পেরেছি। জানার পর ওখানে যেটা ল্যান্ড সমস্যা ছিল সেই ল্যান্ড পাওয়ার জন্য আমরা লোকাল যে পঞ্চায়েত আছে সেই লোকাল পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ রাখছি এবং যখন আমাদের ল্যান্ড সিলেকশন হয়ে যাবে তখন আমরা পঞ্চায়েত ঋণ থেকে যত দ্রুত গতিতে ওই কাজগুলো করা যায় তার জন্য আমরা আগামী দিনে ব্যবস্থা নেব। এবার চন্দ্রকোনার দেখুন না, বারবার অভিযোগ করেও প্রশাসন কিছু দেখে না, কিচ্ছু দেখে না প্রশাসন। আইসিডিএস কেন্দ্রে বারবার অভিযোগ করা হয়েছে, আরশোলা পড়ছে, টিকটিকি পড়ছে খাবারে। কার কি যায় আসে বলুন তো? গরিবের ছেলে মেয়েরা খায়, তাদের খাবার অধিকার নেই, তাদের খাবার অধিকার নেই, তাদের বাঁচার অধিকার নেই। এটা চন্দ্রকোনার আইসিডিএস। দেখুন 162 নম্বর বেউরগ্রাম মাঝিপাড়ায় আইসিডিএসে পাঠাতে রীতিমতো ভয় পাচ্ছেন অভিভাবকরা। একাধিকবার সিডিপিও ব্লক প্রশাসনকে জানানো হয়েছে। কথা বলবো সুকান্তর সঙ্গে। সুকান্ত, এ তো চরম উদাসীনতা, চরম গাফিলতি। বাচ্চাদেরকে খেতে পর্যন্ত দেন না। একদমই অন্ধা। পুষ্টিকর খাবার, যে খাবার তৈরি করছেন আইসিডিএস কর্মীরা, এবং আমরা খবর তুলে ধরছি চন্দ্রকোনারই ঘটনা আগে ঘটেছে, যেখানে আরশোলা পড়েছে, টিকটিকি পড়েছে, সাপ পড়েছে, এবং ওই আইসিডিএস কর্মীরা এলাকার মানুষের বিক্ষোভের মুখে পড়েছেন। সেই আইসিডিএস কর্মীরা কি করবেন? কারণ তাদের দাবি যে বারবার সিডিপিও থেকে ব্লক প্রশাসন জানানো সত্ত্বেও এখনও আইসিডিএসের কোনো রুম নেই, মানে কোনো বাড়ি নেই পড়ার মতো, এবং রান্না করার মতো কোনো চালা নেই। তাই ফাঁকা জায়গায় রান্না হচ্ছে এবং আটচালার মধ্যে পড়াশোনা হচ্ছে। যেখানে পড়াশোনা হচ্ছে দেখলেই অয়ন্দা বোঝা যাবে যে একটা অস্বাস্থ্যকর পরিবেশ, চারদিকে গোবর দিয়ে ঘুঁটে দেওয়া হয়েছে, সেই জায়গাতেই কোনো রকমে আইসিডিএস চলছে। কর্মীরা জানাচ্ছেন যে বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ হলে তারা সেন্টার বন্ধ রাখেন, শুধু খাবারটা কোনো রকমে। তাও আগে দেখালাম সেখানেও বৃষ্টি হলে বন্ধ থাকে, খাওয়া, পড়াশোনা। এদের অধিকারই নেই পড়াশোনা করার। বারবার বলছি তো আইসিডিএস গুলো বন্ধ করে দিন। এবার দেখুন অভিভাবকরা কি বলছেন। সে বাচ্চাদেরকে পাঠাবো, কোন ভরসায় পাঠাবো? এই তো এখানে এর অবস্থা। ছাত্রীকে যদি কিছু পড়ে যায়, ছেলেদের গায়ে ফায়ে তো লেগে গেলে অসুবিধা হবে। বাইরে রান্না হচ্ছে, তারপরে এখানে খোলা জায়গায় সবাইকে করা হচ্ছে, মানে জায়গাটা এত যদি কোনো উপর থেকে যদি কিছু পড়ে যায় খাবারে, সেটা হচ্ছে দিদিমণিদের কি দোষ দিবেন? কিন্তু বাচ্চাদেরকে এনে বস করিয়ে রেখে নিজেদিকে থাকতে হচ্ছে। সেটা অঙ্গনওয়াড়ি কর্মীরা দেখুন কি বলছেন। প্রাথমিক যে আমাদের শিক্ষা, সেটা আমি করার চেষ্টা করছি। বাচ্চারা যাতে বসে খেতে পারে, জল ফলের ব্যবস্থা, পায়খানা বাথরুমের ব্যবস্থা, ঘরের ব্যবস্থা, বাচ্চাকে আমি বসিয়ে খাওয়াবো, ডিম সিদ্ধ করতে পারবো। লোকের বাড়িতে আমি করছি অসুবিধা, ডিম সিদ্ধ করতে পারিনি, ঠাকুর মন্দির আছে, হ্যাঁ, সব রকম অসুবিধা আমার, যাতে আমার বাড়িটা হয়। জায়গার সমস্যা, প্রচুর জায়গার সমস্যা, এখানে জায়গা দিচ্ছে না। খোলা জায়গাতেই রান্না হচ্ছে। ভয় লাগে না? হ্যাঁ, ভয় লাগছে তো, তবু চাপা দিয়ে রান্না করছি, যতটা সাবধানে করা যায়। ছাদ তো যে কোনো সময় ভাঙতে পারে। ভাঙতে পারে, নিজেদের মাথায়ও পড়তে পারে। এরকম পরিবেশ বাচ্চাদিকে নিয়ে আমরা বসে থাকি। আর পঞ্চায়েত সমিতি কি বলছে দেখুন। আমরা বেউরগ্রামে ওই আইসিডিএসের জন্য আমরা একটা প্রপোজাল পাঠিয়েছিলাম এবং জেলা অ্যাকসেপ্ট করেছিল, কিন্তু জায়গার অভাবে সেই সময় আমরা এটা করে উঠতে পারিনি। কিন্তু আবার আমরা রিসেন্ট পাঠিয়েছি, নতুন আমাদের যে বিডিও সাহেব এসেছেন, আমরা পাঠিয়েছি। এখন একটা জায়গা আমরা পেয়েছি, 1 নম্বর খতিয়ানের জায়গা, খাস খতিয়ান। অর্থাৎ ওই জায়গার উপর আমরা পরবর্তীকালে আসলে অবশ্যই ওখানে আমরা এই আইসিডিএসটি তৈরি করব।